হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 2 থেকে আলোচনা করব 19 নম্বর প্রশ্নটি নিয়ে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তবে এখানে সময় ধরে নিতে হবে এক্স। এখানে ধরে নিতে হবে, ধরি এক্স বছর পরে রহমত চাচার বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের ধার শোধ হবে। তাহলে এখানে যে সুদ বের করতে হবে। নির্ণয় সুদ এখানে দেখে দিচ্ছি। এখানে নির্ণয় সুদ হচ্ছে 12%। তার উপরে 12 আর নিচে হচ্ছে পার্সেন্টেজের জন্য নিচে 100 ইন্টু সময় হচ্ছে এক্স বছর ইন্টু ধার নিয়েছিল 2,40,000। 2,40,000 1 2 3 4টি শূন্য হবে এখানে। তাহলে 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দিলাম। তা গুণ করলে হবে 4 বারং 48 8 হাতে 4 12 দুনে 24 আর 4 হচ্ছে 28। শূন্য হচ্ছে 2টি আর হবে এক্স। তাহলে এখানে হচ্ছে সুদ হবে 28,800 এক্স টাকা। এবার সুদ আসল সহকারে ব্যাংকে ধার শোধ দিতে হবে। এই জন্য লিখতে হবে সুদ আসল হবে এখানে আসল হচ্ছে 2,40,000 1 2 3 4 আর সুদ হচ্ছে 28,800 এক্স। টাকা। তারপরে এখানে বলা হয়েছে প্রতি মাসে বাড়ি ভাড়া থেকে পায় হচ্ছে 5200 টাকা। তাহলে বছরে আয় হচ্ছে বেশি হবে। তাহলে লিখতে হবে বাড়ি ভাড়া থেকে আয় হচ্ছে প্রতি মাসে 5200 টাকা হয়। প্রতি মাসে যদি 52 হয়, বছরে হচ্ছে 12 দিয়ে ইন্টু করতে হবে এখানে। তাহলে শূন্য, তাহলে শূন্য, এখানে 12 দুনা 24 4 হাতে 2 5 বারং 60 আর 2 হচ্ছে 62,400 টাকা। এটা হচ্ছে বাড়ি ভাড়া থেকে আয়, কিন্তু বাড়ি ভাড়া দিয়েছিল 1 বছর পরে। এই জন্য লিখতে হবে এক্স মাইনাস 1 বছরে বাড়ি ভাড়ার আয় হচ্ছে এখানে 62,400 এক্স মাইনাস 1 দেখি ইন্টু করলে হবে 62,400 এক্স মাইনাস হচ্ছে 62,400 টাকা। তাহলে হচ্ছে এখানে যে সুদ আসল হয়েছে 2,40,000 প্লাস হচ্ছে 28,800 এক্স টাকা। আর বাড়ি ভাড়া থেকে হচ্ছে আয় হচ্ছে 62,400 এক্স মাইনাস হচ্ছে 62,400। এবার এর সঙ্গে এই সুদ আসলে সমাধান করে নিতে হবে। এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে। এখানে হচ্ছে 62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়াল এখানে হচ্ছে
2,40,000 2 3 4 প্লাস 28,800 এক্স। এবার এক্সটা হচ্ছে বাঁ দিকে নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে 62,400 এক্স, এখানে হচ্ছে প্লাস, বাঁ দিকে নেবে মাইনাস 28,800 এক্স ইকুয়াল হচ্ছে 2,40,000 1 2 3 4, এখানে হচ্ছে মাইনাস, ডান দিকে নিলে হচ্ছে প্লাস হবে 62,400 2। তাহলে হচ্ছে এখানে মাইনাস করতে হবে, এখানে শূন্য আগে দুটি, এই শূন্য এখানে দুটি শূন্য রয়েছে, শূন্য দিয়ে বসে নিই। তাহলে 8 আছে 14 মিলাতে হচ্ছে 6, হাতে 1, 8 একে 9, 9 আছে 12 মিলাতে হচ্ছে 3, হাতে 1, 2 একে 3, 3 আছে 6 মিলাতে 3, অর্থাৎ 33,600 এক্স। এখানে প্লাস করে নিই, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য রয়েছে, শূন্য দুটি বসে নিলাম, 4 আর 0 এখানে 4, 2 আর 0 এখানে 2, তারপরে হচ্ছে 6 আর 4 হচ্ছে 10, হাতে 1, 2 একে 3, অর্থাৎ 3 লক্ষ হচ্ছে 2,400 এক্স ইকুয়াল হচ্ছে 3,02,400 আর নিচে হচ্ছে 33,600। এখানে দুটি শূন্য কেটে দিলাম। এখানে ডাইরেক্ট যদি কাটি এইভাবে কাটতে হবে, 33,336, একে হচ্ছে আমরা 9 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 6 লং 54 4, হাতে 5 আর 3 লং 27 আর 5 হচ্ছে 32, হাতে হচ্ছে 3 আর 3 লং 27, হাতে 3 হচ্ছে 30, অর্থাৎ 3,024। তার এখানে কাটলে হবে 9, তাই 9 দিয়ে মিলে যাচ্ছে এখানে। তাহলে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এখানে 9, তাই নিচে লিখতে হবে এখানে, তাই এখানে লিখতে হবে 9 বছর পরে রহমত চাচার বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের ধার শোধ হবে।